ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমার ডিপ্লোমা সেকেন্ড ফোর্থ এবং সিক্স সেমিস্টারে ভাই বোনদের জন্য। তো তোমরা যারা রেজাল্ট রিভিউ বা ভেরিফিকেশনের জন্য অ্যাপ্লাই করেছিলে, তোমাদের কিন্তু অবশেষে স্টেট কাউন্সিল থেকে বেশ কিছুক্ষণ আগে কিন্তু তোমাদের রিভিউ রেজাল্ট কিন্তু প্রকাশিত করা হয়। বিভিন্ন জায়গা থেকে তোমরা হয়তো আপডেট পাচ্ছিলে যে রিভিউ রেজাল্ট হয়তো প্রকাশিত হবে না বা আরও ডিলে হতে পারে। আমি কিন্তু তোমাদের বলেছিলাম যে এই মাসের শেষের দিকে ম্যাক্সিমাম চান্স, আর যদি খুব বেশি ডিলে হয় তাহলে পরের মাস অর্থাৎ জুনের ফার্স্ট উইকের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট বেরিয়ে যাবে। যেহেতু তোমাদের সেমিস্টার এক্সামকে আগিয়ে আনা হয়েছে, তাই কিন্তু রিভিউ রেজাল্ট আজকেই কিন্তু প্রকাশিত করে দেওয়া হয়েছে স্টেট কাউন্সিলের তরফ থেকে। আশা করি তোমরা সকলে রেজাল্ট চেক করে নিয়েছো। তো এই ভিডিওতে রিভিউ রেজাল্ট সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করব। এছাড়া যাদের রিভিউ রেজাল্ট সম্পর্কিত বিভিন্ন ধরনের ডাউট এই মুহূর্তে কাজ করছে, তারা এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করতে পারো। আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি রেসপন্স করব। অনেকটা লেটে আপডেট দিতে হচ্ছে, অনেক সময় ব্যস্ততার কারণে হয়তো ঠিকঠাক টাইমে তোমাদের আপডেট দিতে পারি না, বাট লেট হলেও আমি চেষ্টা করব, ঠিক আছে, অলওয়েজ তোমাদের পাশে যেভাবে থেকেছি সেভাবেই পাশে থাকার চেষ্টা করব। তো চলো দেখে নেওয়া যাক। মেনলি আমার কাছে আমি যেটুকু টাইম পড়াচ্ছিলাম তাই খুব বেশি হয়তো আমি ফোন কল ধরতে পারিনি বা মেসেজও এখনও পর্যন্ত দেখে উঠতে পারিনি। তো দেখো, ইনিশিয়ালি ছাত্রছাত্রীদের এই ধরনের একটা প্রবলেম দেখা দিচ্ছিল, ঠিক আছে, যেটা তোমরা এই মুহূর্তে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। তোমরা যখন তোমাদের সমস্ত ডিটেলসগুলো দিয়ে, অর্থাৎ তোমাদের রেজিস্ট্রেশন নম্বর, অ্যাডমিট কার্ড, রোল এবং নাম্বার যখন পুট করছিলে, তখন তোমাদের এরর ইনভ্যালিড ডিটেলস প্রোভাইডেড অর ইউ হ্যাভ নট অ্যাপ্লাইড ফর রিভিউ অফ রেজাল্ট অফ অড সেমিস্টার। তাহলে বেসিক্যালি এই ধরনের যাদের জিনিস দেখাচ্ছিল, তার মানে হচ্ছে খুব স্বাভাবিকভাবে তুমি তোমার যে ডিটেলসগুলো পুট করছো সেই ডিটেলসগুলো হয়তো ভুল দিচ্ছিলে, ঠিক আছে, তার জন্য এটা শো করতে পারে। বা তুমি অড সেমিস্টারে যে রিভিউ পোর্টাল যখন ওপেন হয়েছিল তখন তুমি রিভিউ বা ভেরিফিকেশনের জন্য অ্যাপ্লাই করোনি, দ্যাটস ওয়াই হয়তো তোমাদের এই ধরনের জিনিস দেখাচ্ছে। অনেক ক্ষেত্রে হয়তো তুমি সঠিক ডিটেলস দিচ্ছিলে, তারপরেও হয়তো অনেকের এই ধরনের দেখিয়ে থাকতে পারে। ওটা বেসিক্যালি টেকনিক্যাল গ্লিচের জন্য সমস্যাটা হয়েছে। বাট পরবর্তীতে আমি যতটুকু দেখেছি, যাদের রেজাল্ট পরিবর্তন হওয়ার বা যাদের রেজাল্ট মানে যা দেখানো সেটা কিন্তু পরবর্তীতে দেখিয়েছে। নেক্সট এই ধরনের একটা আপডেট, এই যে তোমরা দেখতেই পাচ্ছ, এই যে একটা স্টুডেন্টের যার কিন্তু একটা সাবজেক্টে কিন্তু ব্যাক ছিল, মানে সাপ্লি ছিল, সে কিন্তু রিভিউ করেছিল। এই যে রেজাল্ট স্ট্যাটাস আফটার রিভিউ, সে কিন্তু পাস করে গেছে। তার দেখো গ্রেড পয়েন্ট এবং পার্সেন্টেজ, তার সমস্ত কিছু কিন্তু শো করছে। রেজাল্ট আফটার রিভিউ তার কিন্তু পাস শো করছে, ঠিক আছে। তো অনেকেই তোমরা ভাবো, ঠিক আছে, যে রিভিউ করলে হয়তো পাস করা যায় না। আমি বলেছিলাম তোমাদের যে অল্প সংখ্যক স্টুডেন্ট হলেও, ঠিক আছে, তোমরা কিন্তু রিভিউর পরে কিন্তু তাদের রেজাল্টে স্লাইডলি পরিবর্তন হয়। অল্প সংখ্যা কিছু, সবার পরিবর্তন হবে এমন কোনো বিষয় নেই। যাদের পরিবর্তন হওয়ার বা যাদের খাতা ভুলভাবে এভালুয়েট হয়েছিল বা কোথাও হয়তো নাম্বারিংয়ের কোনো জায়গায় কোনো কিছু ভুল ছিল বা স্ক্রুটিনিতে ভুল ছিল, তাদের ক্ষেত্রে কিন্তু নাম্বার পরিবর্তন হবে। তেমনই একটা এক্সাম্পল তোমাদের সামনে দেখালাম। এছাড়া হয়তো তোমরা এই ধরনের একটা জিনিস দেখতে পারবে যে সাকসেস নো চেঞ্জ হ্যাজ বিন এফেক্টেড আফটার রিভিউ অফ ওয়াট সেমিস্টার রেজাল্ট ফর দ্য গিভেন ডিটেলস। এবং তুমি যখন তোমার সমস্ত ডিটেলস দিয়ে রেজাল্ট চেক করতে যাচ্ছ, যদি এই ধরনের ডিটেলস দেখিয়ে থাকে, তার মানে তুমি রিভিউর জন্য সাকসেসফুলি অ্যাপ্লাই করেছিলে, বাট রিভিউর রেজাল্টের তোমার কোনো ধরনের কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ আগে তোমার যা রেজাল্ট ছিল সেটা কোনো ধরনের কোনো পরিবর্তন না হওয়ার জন্য বা আনচেঞ্জড থাকার জন্য তোমাদের কিন্তু এটা কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে। এছাড়াও যদি তোমরা এরপরে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হও বা এছাড়াও তোমাদের রিভিউ রেজাল্ট সম্পর্কিত যদি কোনো ধরনের কোনো ডাউট মানে মনের মধ্যে থেকে থাকে বা এই মুহূর্তে তোমরা ফেস করো, ডেফিনেটলি এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করতে পারো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।